নির্বাচনকে সামনে রেখে ডেফিনেটলি যে আমাদের সামনে যাতে আমরা কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, কেউ যদি নাশকতা সৃষ্টি করার কোনো স্বপ্নে চিন্তাও করে থাকে তাকে এটা মাথা থেকে ভুলে যেতে হবে। এই ধরনের পিস্তল সাধারণত আমাদের কোনো বাহিনী কর্তৃক ব্যবহৃত হয় না। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বাংলাদেশের যে সমস্ত বাহিনী আছে, পুলিশ, বিজিবি বা কোনো, আমরা এগুলো ব্যবহার করি না। এখানে অপারেশন পরিচালনা করি তখন আমরা এখান থেকে বেশ কয়েকজনকে আটক করি এবং আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা 3 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করি এবং উল্লেখিত এলাকা হতে আমরা জার্মানির প্রস্তুতকৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করি। এটি একটি 30 ক্যালিবার 7.6265 মিলিমিটার একটি পিস্তল, যেটি সাধারণত 10টি বুলেট বহন করতে পারে এবং এই পিস্তলের যে অ্যামুনিশন তার থেকে আমরা 2টি অ্যামুনিশন এবং ম্যাগাজিন সহকারে এই এলাকা থেকে উদ্ধার করি। এই ধরনের পিস্তল সাধারণত আমাদের কোনো বাহিনী কর্তৃক ব্যবহৃত হয় না। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বাংলাদেশের যে সমস্ত বাহিনী আছে, পুলিশ, বিজিবি বা কোনো, আমরা এগুলো ব্যবহার করি না। ক্রস বর্ডার মাধ্যমে এই অস্ত্রগুলো সাধারণত এই ধরনের এলাকাতে সন্ত্রাসীদের হাতে পৌঁছায় এবং নাশকতার উদ্দেশ্যেই এই ধরনের অ্যামুনিশন এবং রিসেন্ট মাদকদ্রব্য, এই অবৈধ অস্ত্র এবং দেশীয় কিছু অস্ত্র আপনারা যদি দেখেন এখানে আমরা এগুলো উদ্ধার করেছি। আপাতত আমরা এগুলো আমাদের যাত্রাবাড়ি থানায় আমরা সোপর্দ করব পুলিশের কাছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য পুলিশ তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একটা জিনিস সবাইকে অবগত করতে চাই যে কোনো একটি অপারেশন পরিচালনা করতে গেলে কিন্তু এটার জন্য সময় প্রয়োজন হয়, ইন্টেলিজেন্সের প্রয়োজন হয় এবং ধৈর্য ধরে কাজ করতে হয়। অনেক ক্ষেত্রে অনেক সময় বোঝা যায় যে এখানে একটা অপরাধ সংঘটিত হচ্ছে বা এখানে আমরা অপরাধটা জানি, বাট অন গ্রাউন্ডের কিন্তু বাস্তবতার ক্ষেত্রে একজন অপরাধীকে ধরতে হলে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হয়, যাচাই বাছাই করতে হয়, তার জিনিসটা নিশ্চিত করতে হয় এবং অপারেশন পরিচালনা করতে হয়, যেটা কিন্তু কোনো নাটক বা সিনেমা করে করা সম্ভব না। এই জন্য যে কোনো যখন অপারেশন যখন করা হয় তো আমরা চেষ্টা করি অপরাধীকে ট্র্যাক করতে। যখন সর্বোচ্চভাবে নিশ্চিত হয়ে যায় তার অপরাধটা কনফার্ম, তখন তাকে আমরা আটক করি এবং পুলিশের সোপর্দ করি। পুলিশও যখন অপারেশন করে তাকে কিন্তু একই প্যাটার্ন ফলো করতে হয়, আদারওয়াইজ কিন্তু অপরাধী ছাড় পেয়ে যাবে। তো আমরা চেষ্টা করি সর্বোচ্চ এই কাজটা করার জন্য, বাট নির্বাচনকে সামনে রেখে ডেফিনেটলি যে আমাদের সামনে যাতে আমরা কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, কেউ যদি নাশকতা সৃষ্টি করার কোনো স্বপ্নে চিন্তাও করে থাকে তাকে এটা মাথা থেকে ভুলে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজিবি আছে এবং র্যাব আছে, আমরা এই জিনিসগুলোকে ছাড়বো না। আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা চেষ্টা করবো যাতে আমরা শান্তিপূর্ণ পরিবেশে দেশে একটা স্থিতিশীলতা বজায় রাখতে পারি।